গেছি আসলে একটা বাগানে যেমন 10টা চারা লাগালে একটাই বড় হয়, বাকিগুলো মরে যায়। ব্যবসার ক্ষেত্রে তাই, সব ব্যবসা কিন্তু ক্লিক করে না। আমরা শুধু যারা খুব ভালো করেছে তাদেরকে দেখিয়ে বলি যে এত ভালো করেছে, কত মানুষ সাফার করেছে, নিঃস্ব হয়েছে, এটা আমরা দেখি না। এই পেইনগুলো আমরা যারা আপনাদের পক্ষ হয়ে কাজ করি, আমাদের এই এমপ্যাথিটুকু থাকতে হবে যে ব্যবসায়ীরা আসলে বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান করছে, তারা অনেক বড় রিস্ক নিচ্ছে, নিজের সঞ্চিত টাকা, বাবা মায়ের সঞ্চিত টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসাটা করছে। এখানে অনেক অজানা, অনেক আনসার্টেনির মধ্যেও তারা এটা করছে এবং এর মাধ্যমে তারা আসলে জনগণকে, বিশেষ করে আমাদের যে ব্যাপক জনগোষ্ঠী, তাদেরকে কর্মে নিয়োজিত করছে, যেটা সরকারের পক্ষে কখনোই সম্ভব না। আমাদের 18 কোটি জনগণের এই দেশে কোটি কোটি এমপ্লয়মেন্ট জেনারেট করেছে আমাদের প্রাইভেট সেক্টর। আপনাদেরকে আবারও স্যালিউট জানাই। আপনারা যেই ইস্যুগুলো নিয়ে আসছেন, আমি আসলে গত 1 বছরের বেশি সময় এনবিআরে এই কাজগুলোই করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এবং আপনাদের সাথে যত বেশি আমার ইন্টারাকশন হয় তত গভীরে আমি প্রবলেমগুলো বুঝতে পারি। সে কারণে আমি আমার, যেটা আপনারা বলেছেন যে খুব আর্লি মর্নিংয়ে অফিসে যাই, এই কারণেই যাতে করে আপনাদের সাথে আমরা সময় দিতে পারি এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছে। আমরা এখন যে কাজগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাদের যে ভোগান্তি, সেটা কতভাবে কমানো যায়, ভোগান্তির উৎসগুলো কি, কিভাবে আমরা এটা কমাতে পারি। এবং আমরা একটা হলো যে ম্যানুয়াল যে প্রসেসগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করা, আরেকটা হলো এগুলোকে কিভাবে ধীরে ধীরে আমরা ডিজিটালাইজ করতে পারি। এবং আপনাদের সাথে যেটা সরাসরি সম্পৃক্ত যে বন্ড, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে আমার সাথে, পাশাপাশি কথা, আমি নিজেও কনভিন্স না যে আমি কি মাল আনলাম সেটা রেকর্ডেড, আমি কি মাল বিদেশে পাঠালাম সেটাও রেকর্ডেড, তাহলে আমাকে প্রতি বছর বছর কেন অডিট করতে হবে? এটারও আমরা একটা যুদ্ধই সমাধান বের করবো, আপনাদেরকে নিয়েই বের করব। এখন যেহেতু আমরা আমাদের যে বন্ড অটোমেশন প্রজেক্টের আওতায় কম্পালসারি করলাম আপনাদের ইউপি যেই কাজগুলো, তাতে সব রেকর্ডে চলে আসবে এবং এখানে আমরা একটা যুদ্ধই পন্থা বের করতে পারবো। আবার এটাও সঠিক যেটা আমাদের হাতেম সাহেব বললেন যে আমাদেরকে বলেন কারা অপব্যবহার করে। অপব্যবহার যে ব্যাপক হচ্ছে এটাও সত্য। বন্ডের ফ্যাসিলিটিতে হয়তো অনেকে ব্যবসা শুরু করেছিলেন, এখন ব্যবসা নাই, কিন্তু বন্ডের আমদানি বন্ধ হয়নি, ফ্যাক্টরি বন্ধ, কারখানা বন্ধ। এবং এটা আমাদের চেয়ে আপনারা বেশি জানেন কার ব্যবসা নাই কিন্তু মালামাল ঠিকই আসছে। আমরা এখন যেটা করব এবং শুরু করেছি, আমাদের ইম্পোর্ট রিলেটেড সকল তথ্য যারা গবেষণা করবেন, যারা ফিউচারে ব্যবসায় আসতে চান, যারা দেখতে চান যে তথ্যগুলোকে, এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল করে দিব আমাদের ওয়েবসাইটে, সো দ্যাট আপনারাও বুঝতে পারবেন যে এই মাল বাজারে কি পরিমাণ বিক্রি হয় আর ফর্মাল ইম্পোর্ট কত, কি পরিমাণ হয়, তাহলে বাকিটা কিভাবে আসে। ইম্পোর্ট হয় না অথচ বাজারে মালামাল পাওয়া যায়, এটা কি করে আসে? তো সেগুলো আমার মনে হয় স্ট্রিক্ট একটা মেজার আপনাদের তরফ থেকে থাকতে হবে। আমরাও স্ট্রিক্ট মেজার নিব যে যারা এই ফ্যাসিলিটিগুলো অপব্যবহার করছে তাদেরকে আমরা কঠিন আইনি প্রসেসের মধ্যে নিয়ে আসবো। এভাবে আমরা চেষ্টা করছি আপনাদের ব্যবসাগুলো সহজ করার জন্য। আমাদের আজকে দেখলাম বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীও আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। এদের জন্য আমরা আমাদের আইন কানুনগুলো, যেমন আমাদের 3টা আইন, আয়কর আইন, কাস্টমস আইন এবং ভ্যাটের আইন, এই 3টা আইনই বাংলায়, এগুলোর ইংরেজি কোনো ভার্সন ছিল না। বিদেশিরা যখন ইনভেস্টমেন্ট করতে আসে তারা কিন্তু ভালো বুঝতো না। আমরা এগুলোকে এই সময়ের মধ্যেই এই 3টা আইনকে আমরা ইংরেজি করে সেগুলো অফিসিয়াল গেজেটে পাবলিশ করেছি। এটা অনেক বড় কাজ ছিল, বিদেশি ইনভেস্টরদের জন্য একটা বড় সুবিধা হবে। অনেক দিন পর্যন্ত আমাদের শিপিং এজেন্ট বিধিমালা এটা ছিলই না। আমরা শিপিং এজেন্ট বিধিমালাটা তৈরি করেছি এবং পাবলিশ হয়েছে। এখন চাইলে শিপিং এজেন্ট লাইসেন্স নেওয়া যাবে। অনেক বছর ধরে C&F লাইসেন্স দেয়া নাই। গতকাল আমরা C&F লাইসেন্স বিধিমালাটাও করেছি এবং আমরা এগুলোকে প্রতিনিয়ত, প্রতি বছর রেগুলার বেসিসে, রুটিন মাফিক আমরা এগুলো ইস্যু করব। কম্পিটিশন হোক, যত বেশি কম্পিটিশন হবে তত আপনারা সুবিধাটা ভোগ করতে পারবেন। আপনাদের যেই বিষয়গুলো হয় যে এটা বন্ধ করে দেন, আমরা তো এনাফ করতে পারছি। যখনই আমরা দেখি যে দুই পক্ষ আছে এখানে, একটা হচ্ছে যারা এগুলোর ইউজার, তারা মনে করে যে লোকাল ম্যানুফ্যাকচারদের কোয়ালিটি ভালো না, সুতরাং আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে দেন।
আর লোকাল ম্যানুফ্যাকচারার বলছে আমরা এত কষ্ট করে এত রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেছি, ইম্পোর্ট যদি খোলা থাকে তাহলে বিপদ। এই ডিসিশনটা কমার্স মিনিস্ট্রি নেয়। মূলত আমরা ডিউটি স্ট্রাকচারটা ঠিক করি। আমার সাথে আমাদের প্রধান অতিথির সাথে আলাপ হচ্ছিল, উনি যেহেতু বাণিজ্যের এবং ব্যবসায়ের উনি প্র্যাকটিসিং কি বলে একজন ব্যক্তিত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি খুব দ্রুত বুঝতে পারেন। তো উনি একই কথা বলেছে যে আমরা আর্টিফিশিয়াল ব্যারিয়ার দিয়ে বেসিক্যালি ট্রেড অ্যান্ড কমার্সকে যদি আমরা এটাকে ফ্রি করতে না পারি, তাহলে কিন্তু এই আর্টিফিশিয়াল যত ব্যবস্থা নিব তত সমস্যা হবে। আমরা সেই দিকেই যাচ্ছি। আমাদের যে ইম্পোর্টের ডিউটিগুলো সেগুলো আলটিমেটলি অনেক অনেক রেশনালাইজ হয়ে যাবে এবং আপনাদের যতটুকু প্রোটেকশন দরকার সেই প্রোটেকশনটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা করব। আমাদের কাজ আপনাদের বিজনেস প্রসেসকে সহজ করা, আপনাদের ভোগান্তি কমানো এবং প্রতিটা জিনিসের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা। স্বচ্ছতা যেমন আমাদের এন্ডে লাগবে, স্বচ্ছতা আপনাদের এন্ডেও লাগবে। দুই এন্ড থেকে আমাদের কোঅপারেশনটা লাগবে। যদি আমরা এটা এনশিওর করতে পারি, যারাই অনিয়ম করবে আমাদের এন্ডে হোক অথবা আপনাদের এন্ডে হোক, এগুলো আননোটিসড এবং এগুলোর এগেনস্টে কোনো অ্যাকশন হবে না। এই যে একটা দীর্ঘ কালচার অফ ইম্পিউনিটি, সব কিছুকে ওভারলুক করা, এখান থেকে বেরোতে হবে। কারণ নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য 52 ভাষা আন্দোলনে, 71-এর মহান মুক্তিযুদ্ধে, 69-এর গণ আন্দোলনে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং যে বিপ্লব হলো, তারা যে স্বপ্ন দেখেছে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার, তার সব রকমের উপাদান আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদেরকে শক্ত হতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো যে যত অনিয়ম আছে যত জায়গায়, প্রত্যেকটা দূর করার জন্য আমাদের জিরো টলারেন্স নীতিতে এগোতে হবে এবং আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কথা শুনবো এবং আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহজ করা যায়, যত ভোগান্তি কমানো যায়, যত স্বচ্ছতা নিশ্চিত করা যায়, যা যা করার প্রয়োজন আমরা সবকিছু ইনশাল্লাহ আপনাদের জন্য করবো। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।